যখন সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার প্রভুর কাছে দিল্লিতে আশ্রয় নিয়েছে, সেই সময় আমি বাংলাদেশে থাকতে পারি নাই। আজকে যারা শহীদ পরিবার এসছেন এখানে, আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের যারা যে সন্তান, যে স্বামী, যে ভাই শহীদ হয়েছে, তাদের সাথে রাস্তায় বুলেটের সামনে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু আপনাদের অবদানের জন্যেই আমি আবার বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। তাদের অবদানের কোনো তুলনা নাই। কাজে এই সম্পর্কে আলোচনা করে তাদের অবদানের মূল্যায়ন করা সম্ভব না শুধু কথার মাধ্যমে, এটা কাজের মাধ্যমে করতে হবে। আমার মনে আছে আমি নির্বাসন থেকে দেশে ফেরার পরেই কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা অত্যন্ত দয়া করেই আমি বলবো আমার সঙ্গে দেখা করতে গেছিলেন, তারা আমাকে শুভেচ্ছা জানাতে গেছিলেন। তার মধ্যে শহীদ নাফিসের বাবা ছিলেন, শহীদ ইয়ামিনের বাবা ছিলেন এবং আরো কয়েকজন ছিলেন। আজকে আমি দেখলাম যে শহীদ নাফিসের বাবা একটু আগে এখানে বক্তৃতা করে গেলেন এবং তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম, তখনও আমার দেশ পুনঃপ্রকাশিত হয় নাই, আমি সবে নির্বাসন থেকে দেশে ফিরেছিলাম, অক্টোবর মাসের মাঝামাঝি হবে সেই দিনটা। আমি তাদেরকে বলেছিলাম যে আমার দেশ পুনঃপ্রকাশিত হওয়ার পর প্রতিদিন শহীদ পরিবারের কাহিনী সেখানে প্রকাশিত হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় গত 6 মাসে আমরা সেই কথা রাখতে পেরেছি। প্রতিদিন আপনারা যারা আমার দেশ পড়েছেন তারা দেখেছেন, প্রতিদিন শেষ পাতায় বিশেষ আয়োজনে প্রতিজন শহীদের কাহিনী সেখানে প্রকাশ করা হয়েছে। এগুলো ডকুমেন্টেড হয়ে আছে আমার দেশের পাতায় পাতায়। এবং আরেকটি কাজ আমরা করেছিলাম, বাংলাদেশের এই ফ্যাসিজমের 15 বছরে যে আলেমদের উপরে ভয়ানক জুলুম চালানো হয়েছিল, সেই আলেমদের কাহিনীও আমরা সিরিজ আকারে প্রকাশ করেছিলাম আমার দেশ পত্রিকায়। এবং সেগুলো প্রথমবারের মতো বাংলাদেশের আলেমদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে সেটা বাংলাদেশের কোনো জাতীয় পত্রিকায় প্রথমবারের মতো আমার দেশে প্রকাশিত হয়েছে। আরেকটি প্রতিশ্রুতি আমি তাদেরকে দিয়েছিলাম যে যতদিন আমার দেশ থাকবে আমরা জুলাই শহীদদের ভুলতে দেব না, জুলাই যোদ্ধাদের আমরা ইনশাআল্লাহ ভুলতে দেব না। যতদিন আমার দেশ প্রকাশিত হতে থাকবে ততদিন সেখানে জুলাই শহীদের গল্প, জুলাই শহীদের বীরত্বের কাহিনী সেখানে প্রকাশ পেতে থাকবে। জীবনের সাথে চলে হাই ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।